আপনাদের সন্তানদেরকে দিনদার সন্তান বানানো, এটি আপনাদের প্রধানতম এবং মূল উদ্দেশ্য হওয়া দরকার, আপনাদের সন্তানদেরকে দিনদার বানানো। আমি আপনাদেরকে যে অনুরোধটা করতে চাই তা হলো যে সত্যিকার অর্থে আপনার সন্তানরা কি জিপিএফ পেলো, সে কত বড় আপনার রেজাল্ট করলো, কোন ইউনিভার্সিটিতে ভর্তি হলো, এগুলো দেখে লাভ নাই, এগুলো দেখে লাভ নাই। বহু পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইউনিভার্সিটিতে পড়েছেন, সাহাবায়ে কেরামরা কোন ইউনিভার্সিটিতে পড়েছেন, তারা এই পৃথিবীর একজন ওমর যদি এই পৃথিবীতে আরেকবার জন্ম নেয়, এই গোটা পৃথিবী আবার জান্নাতে পরিণত হয়ে যেতে পারে। একজন আবু বকর যদি এই পৃথিবীতে আরেকবার আসে, তাহলে এই পৃথিবীতে নাস্তিকবাদ বলতে একটা বিন্দু থাকতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেছিলেন, আয়ান কুসুদ্দিন ও আনা হাইয়ুন, আবু বকর বেঁচে থাকতে দ্বীনের উপর কেউ আঁচড় ফেলবে, এটা হতেই পারে না। এটি কেমনি তৈরি হয়েছে? এমনি তৈরি হয়েছে, একটা বিশ্ববিদ্যালয় পড়েছে, যে বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে দ্য ইউনিভার্সিটি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তানদেরকে ভালো মানুষ বানানো, এই প্রতিযোগিতাই নাই, এই আলোচনাই নাই, কোথাও ইউনিভার্সিটিগুলোতে এই আলোচনাই নাই ওদেরকে ভালো মানুষ। এই জন্য আপনার সন্তানরা নিষ্পাপ সন্তান ইউনিভার্সিটিতে যায়, ওইখান থেকে ও ডাকাত হয়ে বের হয়ে আসে, অথবা ওইখান থেকে ও লুটেরা হয়ে বের হয়ে আসে। ইউনিভার্সিটির সন্তান একটা ছাত্র 100 কোটি টাকা কিভাবে থাকে? ও তো এখানে শিক্ষা গ্রহণ করতে গিয়েছে, কে তাকে এই লোক দেখালো, কারা তাকে এটা করলো? ওইখানে মূল্যবোধের অভাব আছে, মানুষ বানানোর প্রজেক্ট একেবারেই নাই, মানুষ বানানোর প্রজেক্ট নাই। আমরা মানুষ হিসেবে জন্ম নিয়েছি, কিন্তু আপনি দেখবেন মানুষের অস্তিত্ব কোথাও নাই। একজন সালাফ, তিনি দিনের বেলা বাজারে গিয়েছেন হারিকেন নিয়ে। লোকেরা প্রশ্ন করলো, দিনের বেলা হারিকেন নিয়ে ঘটনা কি? তিনি বলেন, মানুষ খুঁজতেছি। বলে, মানুষ খুঁজতেছেন, এত মানুষ বাজারে, আবার হারিকেন নিয়ে? তিনি বলেন, আমি তো একটাও মানুষ দেখতে পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযল। আপনার সন্তান অনেক বড় শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই, অনেক বড় ভালো মানুষ হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসবেন, ফেরেশতারা তাকে ভালোবাসবেন, গোটা জমিনবাসী তাদেরকে ভালোবাসবে। তাদেরকে ভালো মানুষ বানান, তাদেরকে ভালো মানুষ বানানোর চিন্তা করুন আপনারা, এবং সেই জায়গায় আপনাদের যতটুকু সম্ভব আপনাদের সময় বা সম্পদ আপনারা ব্যয় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, এই শিক্ষাটা দেখে দেন, এই দীক্ষাটা দেখে দেন। আল্লাহ তাদেরকে দেখছেন, এই অনুভূতি তাদের মধ্যে তৈরি করে দেয়া দরকার। আল্লাহ যে তাদেরকে দেখছেন, কে শেখাবে তাদেরকে? এটা তাদেরকে কে শেখাবে? আপনি আসলে তারা পড়তে বসে, আপনি জিজ্ঞেস করলে নামাজ পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তাদেরকে কে শেখাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে কে শেখাবে? ওই যে আমরা ছোটবেলায় গল্প শুনেছি, বাবা ছেলেকে নিয়ে গিয়েছে চুরি করার জন্য, তো ছেলেকে বললো যে আমি গাছে উঠলাম, ওইখান থেকে নারিকেল পারবো, কোন চোর দেখলে, কেউ আমাকে দেখছে, এটা দেখলেই তুমি বলবে যে বাবা বাবা বলে চিৎকার করবে, তাহলে আমি কি দ্রুত নেমে যাব, কারণ যেন ধরা না খাই। বাবা উপর গাছের উপরে উঠেছে, ছেলে কিছুক্ষণ পরে চিৎকার করে বাবা বাবা, ছেলে বাবা তাড়াতাড়ি নেমে গেল এবং দুজন পালাইলো দৌড়াইলো। বলছে, কে গো আমাদেরকে দেখছিল? বলে, হ্যাঁ। কে? আল্লাহ। কে দেখছেন? আল্লাহ। আরে আমি মনে করেছিলাম বুঝি কোনো মানুষ দেখেছে, তুমি এটা কি করলাম? বলে, আল্লাহ। বাবা, আল্লাহ দেখেছেন, এটা কি তোমার কখনোই মনে হয় না? তোমার কি এটি কখনোই ভাবতে মনে চায় না যে আল্লাহ দেখছেন, আল্লাহ দেখেছেন, আল্লাহ দেখেছেন, আল্লাহ দেখছেন? এইরকম অনুভূতি একজন নারীর থেকে একটা ওমর ইবনে আব্দুল আজিজকে জন্ম দিতে পারে। যেমনি ভাবে ওমর ইবনে আব্দুল আজিজ জন্ম হয়েছে, ওই নারীর নাতির ঘরে, নাতনির ঘরে, যে নারী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তার মাকে বলেছিলেন, মা, ওমর দেখেনি বটে, কিন্তু ওমর রব কি দেখেনি? ওমর দেখেনি বটে, কিন্তু ওমর রব তো দেখছেন, ওদের দুধের সাথে আমি পানি মিশাই কিভাবে? সে নারীর পরবর্তী প্রজন্মের ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা ওমর, সেকেন্ড ওমরকে সৃষ্টি করেছেন। বোনেরা, ভাইরা, আপনাদের সন্তানদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, এরকম একটা অনুভূতি তৈরি করে দিন, যেটি লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, ইন্নাকা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। এ সন্তান, তুমি যদি সামান্যতম শিরক করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, কারণ এই জমিনে অথবা আসমানে সামান্য বিন্দু পরিমাণ কোন জিনিস যদি থাকে, ইয়াতি বিহা আল্লাহ, আল্লাহ তাআলা তা নিয়ে আসবেন, এবং তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তোমাকে জবাবদিহি করতে হবে। অতিরিক্ত ওয়াজ নসিহত সন্তানদেরকে করবেন না। এখন আমি কিন্তু অনেক বেশি করে ফেলছি আপনাদের, এবং এই জন্য বলছি আমি খুব আমি এটাকে শর্টকাট করার চেষ্টা করছি। অনেক নসিহত করলে পোলাপান বিগড়ে যায়। আমি বহু লোকের দেখেছি খালি পোলাপানের নসিহত করে, এরপরে পোলাপান নসিহতের কোনো গুরুত্বই বুঝে না। নসিহত করার দরকার নাই, ডু ইন অ্যাকশন, নট ইন ওয়ার্ডস। আপনার মুখ দিয়ে বলে লাভ নাই, কারণ সন্তানরা ওরা মুখের কথা শুনে না, ওরা আসলে আপনার কাজটা দেখতে চায়। অতএব আপনি আপনার কাজ করে দেখান। ওয়াজ নসিহত কম করুন, কথাবার্তা কম বলুন, কিন্তু কাজ করুন। তাদেরকে নিয়ে সালাতে দাঁড়িয়ে যান না। বোনেরা, আপনার সন্তানদেরকে নিয়ে যদি আপনি সালাতে না দাঁড়ান, তাহলে কি হবে? সকালবেলা কোলাহল, আপনি স্কুলে আসার জন্য হইচই, কিন্তু নামাজের জন্য কোনো
চিন্তাই নাই, ফজরের নামাজ মিস হয়ে গেল, যেই দিন তাদের স্কুল নাই অথবা তাদের মাদ্রাসা নাই অথবা যেদিন তার পরীক্ষা নাই ওই দিন তারা ঘুম থেকে 10টায় উঠে, ও তো জাহান্নামে যাওয়ার রাস্তায় অলরেডি আছে। আপনি তাকে কোথায় নিয়ে যাবেন? এই সফলতা তাকে কোথায় নেবে? সালাতের জন্য যদি তাকে না দাঁড়াতে, তাকে যদি না জাগাতে পারেন, আল্লাহর ভালোবাসা যদি ওর মধ্যে তৈরি না হয়, তাহলে এই শিক্ষা দিয়ে কোনো লাভ হবে না। যত বড় শিক্ষাবিদ তত বড় ডাকাত। দেখেন না এখন অনেক বড় আপনি যদি সমাজের অবস্থা দেখেন, এমনকি এই দেশেরও আপনি দেখবেন যারা সবচেয়ে বেশি শিক্ষিত এদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি, অপরাধ প্রবণতা তাদের মধ্যে বেশি। আপনি তো অপরাধী তৈরি করছেন। এই শিক্ষা মানুষকে মূল্যবোধ শেখায় না, সেই শিক্ষা প্রকৃত অর্থে কোনোভাবেই শিক্ষা নয়। অতএব আপনি আপনার সন্তানকে যদি সত্যিকার অর্থে যদি ভালো মানুষ বানাতে চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তাকে স্মরণ করিয়ে দিন, প্রতি মুহূর্তে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলুন, পরম ভালোবাসা দিয়ে সন্তানকে লালন করুন। ওকে কি আপনি চুম্বন করেন জড়িয়ে ধরে? আমি এক সময় বলতাম যে আমার বাসায় যাওয়া, আমার পার্সোনাল স্টোরি বলি, আমি বাসায় যাওয়া মানে হচ্ছে ওই দিন, মানে আমি বাসায় যাওয়া মানে হচ্ছে আমার বাচ্চাদের এটা ঈদ। আবার বলি, আমি বাসায় যাওয়া মানে হচ্ছে এদের ঈদ, মানে এভরিডে ইজ देयर ঈদ ডে, বিলিভ মি। কারণ কি, বাসায় গেলে ওরা হুড়মুড় করে বড় হয়ে গেছে, তারপরে এসে আমাকে একটা হাগ করবে। হাউ মেনি টাইমস ইউ হ্যাভ হাগড ইউর চিলড্রেন? আপনি কয়বার আপনার সন্তানকে জড়িয়ে ধরেছেন, ওকে চুমু দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে চুমু দিলে আকরা বিন হাবিস বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাদেরকে চুমু দিচ্ছেন নাকি আপনি? বলে হ্যাঁ। বলে আমার তো 10টা সন্তান, আমি তো একটারও চুমু দিই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো অন্তরে যদি আল্লাহ মমতা তৈরি করে না দেন, তাহলে আমি কোত্থেকে তৈরি করে দেব? আপনার সন্তানদের জন্য কি মমতা আপনার আছে, ভালোবাসা আছে? ওরা ফিল করুক আপনার উষ্ণতা। ওরা ফিল না করলে তারা অন্য জায়গায় উষ্ণতা খুঁজবে। আমি জানি এবং শিওরলি আমি জানি বহু সন্তানরা তারা অন্য জায়গায় বন্ধুত্ব খুঁজে, তাদের বেস্ট ফ্রেন্ড অন্যরা। কারণ কি জানেন? কারণ তার মা অথবা তার বাবা তার বেস্ট ফ্রেন্ড না, বরং তার বেস্ট এনিমি, ওয়ার্স্ট এনিমি, সবচেয়ে বড় শত্রু তার পিতামাতা। তার শত্রুতা কেন তৈরি হলো? কারণ আপনি তো তাকে ভালোবাসা দেননি, ভালোবাসা তাকে আপনি বুঝাতেই পারেন নাই। এই জন্য সে অন্য জায়গায় ভালোবাসা খুঁজে। মানুষ ভালোবাসার জন্য ক্রেভ করে, ভালোবাসার জন্য মানুষ উদ্গ্রীব থাকে। এই ভালোবাসা আপনার সন্তানকে আপনার অবশ্যই প্রদান করা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এরকম অসংখ্য ঘটনা আছে। আপনারা জানেন, এই যে উসামার কথা বলেছি, উসামা রাদিয়াল্লাহু তাআলা তার অসুস্থ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বার ছেড়ে তার জিহ্বাটি লাগাতেন। এই যে আমরা বাচ্চাদের সাথে জিহ্বা লাগিয়ে খেলি না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তার নাকের সাথে জিহ্বা লাগিয়ে তার সাথে খেলতেন। বাচ্চাদের সাথে করুন না, ওরা ফিল করুন। ওর মা, তার মার অনুপস্থিতি, আপনি উপস্থিত নাই বাসায়, বাবা বা মায়ের কথা বলছি, আপনি বাসায় নাই, আপনার সন্তান দোয়া করে, আল্লাহ বাবা যেন আরেকটু পরে বাসায় আসে, বুঝলেন? ইউ আর অলরেডি লস্ট। আপনার সন্তান যদি দোয়া করে, আল্লাহ মা যেন আজকে একটু পরে আসে, আজকে মা একটু বাইরে গেছে, এখন আমরা কম্পিউটার দেখবো, তাহলে বুঝলেন ইউ আর অলরেডি লস্ট। তারা আপনাকে ফিল করতে হবে, মা তুমি না থাকলে আমার একটু ভালো লাগে না, বাবা তুমি আসলে আমার সবচেয়ে ভালো সময়টা কাটে। এরকম একটা রিলেশন তাদের মধ্যে তৈরি করেন না। যদি সত্যিকার অর্থে তাদেরকে আপনি চান যে তার আপনার সাথে গ্লুড অবস্থায় থাকুক, ওদেরকে দুনিয়া সম্পর্কে শেখান, দুনিয়া সম্পর্কে তাদেরকে জানান, যেন তারা দুনিয়া বুঝে। তাদেরকে পণ্য এর প্রতি তাদের গুরুত্ব না দেখিয়ে তাদেরকে মূল্যবোধের প্রতি গুরুত্ব দেখান। এর আগে আমি যেটি বলেছিলাম, কোন ডিভাইস আপনার তার হাত থেকে পড়ে গেছে, এই জন্য তাকে প্রচন্ড ভাবে মারলেন, ফজরের নামাজের জন্য একটা শব্দ বলেন নাই, অলরেডি দে আর ইন দ্য হেল। ও তো বুঝলো যে এই পণ্যের গুরুত্ব অনেক বেশি, এটার দাম অনেক বেশি, মূল্যবোধের চেয়ে, আল্লাহর সাথে রিলেশনের চেয়ে এটার দাম অনেক অনেক বেশি। তারা বলে, এটা তারা মনে করেছে। আপনাকে তাকে অবশ্যই সম্মানজনক ভাবে তার সাথে কথা বলা, কারণ ওরা সম্মান পেতে চায়, প্রত্যেকটা বাচ্চাই সম্মান পেতে চায়। আপনি একটু দেখবেন ওর সাথে একটু রাগান্বিত অথবা একটু খারাপ কথা বলে ওর মনটা খারাপ হয়ে যায়। তার কি মন নাই? তার আছে। ও কি বড় হবে না? ও কি জানতে হবে না যে কিভাবে কথা বলতে হয়? এই জন্য তার সাথে সম্মানজনক ভাবে তার সাথে কথা বলুন। তার উপর এমন কোনো জিনিস কখনোই চাপিয়ে দেবেন না যেটি তার বহন করার মতো যোগ্যতা রাখে না। এতটা চাপিয়ে তার জন্য দেবেন না, এটি কখনোই তার জন্য কল্যাণকর নয়। অন্যের সাথে কখনোই আপনার সন্তানকে তুলনা করবেন না, যে অমুকে এটা, তমকে এটা, তমকে এটা, অমুকে এত ভালো করলো, তুমি এত খারাপ করলে কেন। এমনকি সন্তানদের মাঝে পরস্পরের সাথে কখনোই তুলনা করবেন না। আমার ছোট বাচ্চাদের গল্প বলি। আমার ওয়াইফ যেটি করেছে, এটা ভুল করেছেন তিনি। তো হচ্ছে আমার মেজো মেয়েটা, আমার 3টা মেয়ে একটা ছিল আলহামদুলিল্লাহ, মেজো মেয়েটি অর্থাৎ 2 নম্বর মেয়েটি একটু অসুস্থ হয়ে গেছে। আমার ওয়াইফ ছোট মেয়েটার সামনে ফোন করে কান্না করা শুরু করলো, তুমি তাড়াতাড়ি আসো, ও কেমন যেন একটু অসুস্থ হয়ে গেছে। আমি দ্রুত, আমি টেলিভিশনে ছিলাম, সব বন্ধ করে আমি বাসায় চলে গেলাম। পরের দিন আমার ওয়াইফ বললো যে আমি তো একটা ভুল করেছি। কি বলেছে? ওর সামনে যে আমি কাঁদছি, ছোট মেয়েটার সামনে কাঁদার কারণে ও চিন্তা করলো মেজো আপাকে আব্বু আম্মু অনেক বেশি ভালোবাসে। এখন সে টয়লেটে ঢুকে প্রায় ঝর্ণার নিচে প্রায় আধা ঘন্টা গোসল করেছে, যেন একটু অসুস্থ হয়, যেন আমরা তাকে বলি তার জন্য একটু কান্না করি। বিশ্বাস করুন এখনো অসুস্থ, আজকেও তাকে অ্যান্টিবায়োটিক খাইয়ে এসেছি। কারণ একটাই, দৃষ্টি আকর্ষণ।
বাচ্চারা দৃষ্টি আকর্ষণ করতে চায়। পার্সোনাল লাইফের স্টোরি বললাম যেন আপনারা বুঝেন। বাচ্চাদেরকে পরস্পরের প্রতি তুলনা করার দরকার নাই। ওরা মারামারি করছে, সেখানে গিয়ে দুইজনের পিটানো শুরু করলেন, আপনি দুইটাকে ধ্বংস করে দিলেন। দরকার নেই, ওদেরকে সেটেল করতে দেন না তাদের ইস্যুটা, কারণ ওরা আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য কতগুলো বৈশিষ্ট্য লাগে, তোমাদের একটা বৈশিষ্ট্য কি জানেন? তাহলে দ্রুত আপনার কি শত্রুতা ভুলে যাওয়া। আপনি দেখবেন যে স্বামীর সাথে ঝগড়া হয়েছে, 7 দিন পর্যন্ত কথাও বলেন না, খাওয়া দাওয়ারও ঠিক মতো দেন না, আপনি একদিকে ফিরে থাকেন, উনি আরেকদিকে ফিরে থাকেন। আর বাচ্চারা দেখেন কিছুক্ষণ আগে মারামারি হয়েছে, এখন তারা আবার একসাথে খেলে, তাহলে আপনি সেখানে ইন্টারফেয়ার করেন কেন? ওরা তো মারামারি করবে আর ওরা ঠিক হয়ে যাবে, আপনি সেখানে ইন্টারফেয়ার করতে যান কেন? ওদেরকে দেন না সেটেল করতে, যদি না এটা এক্সট্রিম কোন সিচুয়েশনে যায়, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। আর নাহলে তাদেরকে সেটেল করতে দেন, ওদের মধ্যে যোগ্যতা তৈরি হোক, ওদের মধ্যে যোগ্যতা তৈরি হোক। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার সন্তান, এই যে আপনারা জানেন বিখ্যাত মুসলিম বীর সেনানী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই কি করতেন? ওই যে তাকে মরুভূমিতে ফালাইয়া দিয়ে আসতেন। সফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু, ফালাইয়া দিয়ে আসার পর অন্যরা বলতো, নারীরা বলতো, আপনি এত নিষ্ঠুর, সন্তানকে এরকম দূরে ফেলে দিয়ে আসেন। বলে না, ও যদি মরুভূমি থেকে বেঁচে না আসতে পারে তাহলে ওরা আমার দরকার নাই, কারণ আমি ওকে ইসলামের জন্য ব্যয় করতে চাই। ও যদি বের না হয়ে আসতে পারে ওইখানে মরুভূমির সাথে, যদি মরুভূমির এই উত্তপ্ত আবহাওয়া থেকে যদি বেঁচে না আসতে পারে, তাহলে এই পোলা দিয়ে আমি কি করব? এই সন্তান দিয়ে আমি কি করব? পরবর্তীতে মুসলিমদের বীর সেনানী তিনি হয়েছেন। যেই দিকে তিনি যুদ্ধে যেতেন ওই দিকে অন্যরা নাস্তানাবুদ হয়ে যেত, তারা যুদ্ধের ময়দান থেকে পালাতে হতো। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, আমি কিছু স্ক্র্যাচ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা অনুগ্রহ করে, এর মধ্যে আরো বহু ইস্যু আছে, সেগুলো আপনারা জানেন, আপনারা আমার চেয়ে অনেক অনেক বেশি জানেন, কেবল অ্যাপ্লিকেশন এটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সন্তানরা যেন আমাদের নয়নের মণি হয়, আমাদের চক্ষুকে শীতলকারী সন্তান হয়, আমাদের অন্তর তাদের দিকে তাকালে যেন আমাদের হৃদয়টা ভরে যায়, যেন আমি বলতে পারি, আল্লাহ তোমার আমানত আমি ঠিক রেখেছি। যেন আমার মৃত্যুর পর আমার সন্তানরা আল্লাহর কাছে দোয়া করে দু চোখ, আমি জানি এখানে অনেকের চোখে পানি আসে না, আমি জানি এরকম, কারণ আমাদের পিতামাতা হয়তো বা আমাদেরকে চোখে পানি কিভাবে আসে তা শেখায়নি। আমি জানি অনেকের অন্তর এরকম হয়ে গেছে, কিন্তু আমি অনেকের জানি এখনো তার পিতামাতার কথা বলা। আমি বৃদ্ধ বহু লোকের দেখেছি, বিশ্বাস করুন, বহু বৃদ্ধ লোকের দেখেছি পিতামাতার কথা বলার সাথে সাথে অঝোর দ্বারা কাঁদতে থাকে আল্লাহর কাছে। কিন্তু আমি বহু যুবকের দেখেছি তার চোখ থেকে একটা ফোঁটা পানিও পড়ে না, বাবা মারা গেছে তার চোখ থেকে একটা পানিও পড়ে না। আমি বহু যুবককে দেখেছি, ওই রকম যুবকদের জন্য, যুবতীদের জন্য আমার কাঁদতে মনে হচ্ছে যে সত্যিকার অর্থে এরা তো লস্ট। আর ওই বৃদ্ধরা এখনো পিতামাতার কথা বলে তারা কাঁদে, তারা আসলেই পিতামাতার ভালোবাসা তারা কাকে বলে এটা তারা বুঝেছে। আপনাদের সন্তানদেরকে এরকম বানান যেন আপনার মৃত্যুর পরে দুহাত তুলে আল্লাহর কাছে বলতে পারে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার পিতামাতাকে ক্ষমা করে দাও আল্লাহ, আমার পিতামাতাকে জান্নাত দান করো। এরকম অনুভূতি যেন তাদের মধ্যে তৈরি হয়। এই দীক্ষাটি আপনাদের সন্তানদেরকে দেবেন।